আমরা শাহবাগে উপস্থিত হয়েছি। দেশে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে, নারীরা অনিরাপদ। এই জন্য আমরা দর্শকের বিরুদ্ধে আমরা শিক্ষার্থীরা মিছিলের জন্য আমরা উপস্থিত হয়েছি। তো দেশে নারীরা অনিরাপদ, প্রত্যেকটা জায়গায় নারীরা অনিরাপদ। তবে সম্পূর্ণভাবে আমি ক্লিয়ারলি বলতে পারছি না। আমরা মূলত এখানে অবস্থান নিয়েছি ধর্ষণের প্রতিবাদে। আপনাদের বর্তমান পরিস্থিতিতে ধর্ষণ অনেক বেড়ে গিয়েছে, যার কারণে আমি মনে করি এটার পিছনে প্রকৃত স্বৈরাচারের ইন্ধন রয়েছে, যার কারণে 2 মাসে এত অত্যাধিক লেভেলে ধর্ষণ বেড়ে গেছে। আমরা চাই ধর্ষকদের 72 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করে 2 সপ্তাহের মধ্যে যাতে তাদের ফাঁসি কার্যকর হয় এবং সেটা যাতে কঠোরভাবে করা হয় জনসম্মুখে। যেভাবে আমাদের অ্যাসিড নিক্ষেপ আইন কার্যকর করা হয়েছিল, সেভাবে যাতে ধর্ষণের আইনটা কার্যকর করা হয় এবং ধর্ষকের বিচার করা হয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি অনুরোধ করবো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তারা যতক্ষণ না আমাদের কোনো সিদ্ধান্ত নিচ্ছে, আমরা শাহবাগ থেকে আপাতত সরছি না। আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করব। সকল
পরবর্তী থেকে দ্বিতীয় আকর্ষণ করছি কোনোরকম শৃঙ্খলা বিশৃঙ্খলা যাতে আমরা এখানে না করি। ধন্যবাদ। এই সংগ্রাম সভাপতি স্লোগান কি হবে? স্লোগান কি হবে? কোনটা আমার লাগাচ্ছ? কোনটা আমার লাগাচ্ছ? সমাজ লেগেছে, লেগেছে, আগুন লেগেছে, আগুন জ্বালো, আগুন জ্বালো, সবাই একটু শোনেন। আমরা আমাদের যেখানে অবস্থান কর্মসূচি ছিল সেখানে ফিরে যাই। গণপ্রধান নিয়ে পালানোর কোনো দরকার নাই। অসমানকে সাহায্য করি। এই মুহূর্তে আমাদের প্রথম দাবি সংগঠন হয়ে গেছে, প্রতিষ্ঠান করা হয়ে গেছে। এখন আমরা সবাই আমাদের অবস্থান কর্মসূচিতে যাই। আবার